আবারও চলে এলাম বকখালির একটা ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম আমরা বকখালি পৌঁছে গিয়েছি। তো দেখো, এখন আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো, এখানে একটা বটগাছের নিচে মহাদেব ঠাকুর ছিল, সেখানে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর এক দিকটা হলো পিকনিক স্পট। তো ওই দিন অনেকেই পিকনিক করতে গিয়েছিল, তো আমরা ভাবলাম ওই দিকটা প্রথমে একটু ঘুরে আসব। আর ওখানে অনেক রকমের দোকান বসেছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেক রকমের পুতুল, তারপরে এই যে ফুলগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু প্রচণ্ড দাম বলছিল এইগুলো। যাই হোক, ওই দিকটা ঘুরে আমরা ভাবলাম নদীর ধারে একটু যাব ঘুরতে, তারপরে আবার এই দিকে আসবো। ওই জন্য আবার হেঁটে হেঁটে আমরা নদীর দিকে চলে যাচ্ছি। তো দেখো, ওখানে গিয়ে একটা টুপি পছন্দ হয়েছিল, তো ভাবলাম একটা টুপি কিনবো। ওই জন্য দোকানে চলে গিয়েছি। দেখো, আমি এই সাদা রঙের টুপিটা নিয়ে নিয়েছি। তো টুপি নিয়ে তারপরে আমরা নদীর ধারে যাব, যেহেতু রৌদ্র ছিল ওই জন্য। আর ওই দিন অনেকেই ঘুরতে এসেছিল। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, সবাই নদীর দিকেই যাচ্ছে। চলে এলাম 1 জানুয়ারিতে, নতুন বছরের নতুন দিনে আমরা বকখালিতে ঘুরতে চলে এসেছি। আশপাশের পরিবেশটা একটু দেখো, আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন। যত বেলা বাড়বে, বিশেষ করে বিকালের দিকে আরও বেশি ভিড় হবে। লোকজন সবে আসতে শুরু করেছে, তবে যত বেলা বাড়বে লোকজন আরও বেশি আসবে। বকখালি চলে এসেছি, এসে দেখো এই টুপিটা নিয়েছি দোকান থেকে। বকখালিতে চলে আসলাম, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। আর আজকে অনেকে এসছে, আমরা তো বকখালিতে এসছি আগে, কিন্তু আজকে খুব ভালো লাগছে, অনেকে এসছে আজকে ঘুরতে। কি গো, সোয়েটারটা খুলে দিলে কেন? এত রোদ্দুর আর থাকা যাচ্ছে না, তাই জ্যাকেট খুলে দিলাম, দিয়ে জড়িয়ে নিয়েছি। তো দেখো, বকখালির চারপাশটা দেখতে খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে আবারও পরে শেয়ার করব বকখালির অন্য ভিডিওগুলো।